মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলী শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে শহীদ বেদিতে প্রবীণদের বস্ত্র বিতরণ করা হলো। এদিনে জোরপাটকি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস, আইএনটিটিইউসি, কিষাণ ক্ষেত মজুর এবং এসসি/এসটি সেলের উদ্যোগে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৪ শহীদের শহীদ বেদিতে মাল্যদান করা হয়। এরপর এলাকার প্রবীণ তৃণমূল নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানানো হয় এবং দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র প্রদান করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোকন মিয়া, পরিমল বর্মন, সুব্রত রায়, শাহির আলী মিয়া, আবেদ আদি মিয়া, আলিজার রহমান সহ আরো অন্যান্যরা। এদিন বস্ত্র বিতরণের পাশাপাশি সিপিআইএম এবং বিজেপি ছেড়ে ১২৫টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। কর্মসূচিটা মূলত আমরা এখানে প্রবীণ যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী তাদেরকে একটা প্রত্যেক বছরে আমরা শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই এবং যেহেতু ইংরেজি নতুন বর্ষ এবং তাছাড়া এই যে এখানে শহীদ যে যারা হয়েছেন তাদের স্মৃতি তর্পণে এখানকার যারা দুস্থ মানুষ তাদেরকে একটা কম্বল বিতরণের অনুষ্ঠান, আমরা শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছি। আজকে কিষাণ তৃণমূল কংগ্রেস এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যুব আছে, এসসি/এসটি সেল আছে, বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আমাদের যে 4 জন শহীদ সেই শহীদের উদ্দেশ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রত্যেকবারই হয়। মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের সংগঠনের একটা নিয়ম এবং নীতির মধ্যে আছে। আমরা গোটা জানুয়ারি মাসটাই, যেহেতু 1 জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে সারা মাস ব্যাপী আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। আজকে 125টা পরিবার জয়েন করলো, একটা বুথের মেজর একটা সংখ্যা তারা জয়েন করলো। তাদের মোহ ছিল, অনেক কিছু প্রতিশ্রুতিতে তারা প্রলোভনে পড়েছিল এবং তারা যখন দেখলো যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিরাপত্তা এবং তাদের যে সুনিশ্চিত ব্যবস্থা এবং পশ্চিমবাংলার যে ডেভেলপমেন্ট বা এখানকার যে সামাজিক উন্নয়ন সেটার প্রতি তাদের আস্থা আছে এবং কেন্দ্রীয় সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কোনো কাজেই করে না।